তো পার্ক থেকে আসার পর সময় তো আর কিছুতেই কাটে না। দুজনে মিলে অনেকক্ষণ বদমাশি করার পর আমার মাথায় এলো যে একটু স্পিকারে গান লাগিয়ে দিই। তো ব্লুটুথে গান লাগিয়েছি, আর সেই সময়ই দুই নাতি আর দাদু মিলে এই যে নাচ, ধুম নাচ নেচেছে তিনজনে মিলে, আর আমি আর মা হলাম দর্শক। মা এদিকে হলুদ কাটতে বসেছে, তো হলুদ কাটছে আর ওদের নাচ দেখছে। আর আমি এই দেখো মোবাইলে এখানে যে গানটা লাগিয়েছি, আর কী গান লাগিয়েছি বলো তো, চাঙ্কি পান্ডে আর নিলামের একটা দারুণ নাচ, মে তোতা বান যাও, তো সেই গানটা। তো আর এদিকে দেখো আমার বাবারও নাচটা দেখো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উৎসুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন বাপের বাড়িতে, আর আজকে বিকেলে আমরা চলে যাব। তার আগে বাপের বাড়ি থেকে কি কি বাগিয়ে নেওয়া যায় সেইটারই ব্যবস্থা চলছে। আর বাপের বাড়িতে আসবো খালি হাতে শ্বশুর বাড়ি যাবো সেটা তো হবে না। তো সকাল থেকে কি কি করি আর বাড়ি যাওয়ার আগে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো, দেখতে থাকো। সম্পারা বেশিটা দিবি, সম্পর্কে বেশিটা দেবো, মাপটাপ নাই, মাপটি নাই। আজ হচ্ছে রবিবার, আজকে শ্রেয়ানের চুলগুলো একটু কেটে দিচ্ছি। বাড়িতে টাইমই পাই না চুল কাটার, আর এমন কিছু বড় হয়নি যে সেলুনে কাটতে হবে। এই কয়েকদিন আগে চুলটা বসাতে পারতিস, 2 মাস। বাবু গায়ে একটা কাপড় ধরে দেবো, কিছু বা আছে দাও তো। না বল না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রেয়ানের পা ব্যথা হয়ে যাচ্ছে, ওই জন্য দুটো টুল নিয়ে দুজনে বসলাম। এবার ভালো করে চুলটা কেটে দিই। এখন বানাচ্ছি আমরা বলি লগা, অনেকে বলে আকসি। তো আকসিটাই হচ্ছে ভালো কথা। তো এখন আকসি বানাচ্ছি। ওই যে ওখানে একটা নিম গাছ আছে, ওই নিম গাছটা নিম পাতা পারবো। তো এই সময় তো নিম বেগুন খাওয়ার সময়, ঠিক আছে, এই সময় নিম বেগুন খাওয়ার সময়। তো সেই জন্য ভাবছি বাপের বাড়িতে এসেছি যখন নিম পাতা কয়েকটা নিয়েই যাব। এবার হয়তো তোমরা অনেকে বলবে যে নিম পাতা নিতে নেই, কিন্তু এর আগেও আমি 2-4 বার নিম পাতা নিয়ে গেছি, আর সেগুলো শুকিয়ে রেখেছি, প্রায় আমার অনেক দিন হয়ে যায় সেই কারণে। তো আজকে এই জন্য অল্প অল্প করে নিম পাতা নিয়ে শুকিয়ে টুকিয়ে রাখবো, তাহলে অনেক দিন ধরে খেতে পারবো, কারণ এখনই তো নিম পাতা খাওয়ার সময়। ধর। এই যে এতগুলো নিম পাতা তুললাম, অনেকগুলো হয়েছে না, কিন্তু এগুলো শুকোলে কম হয়ে যাবে। আর ঠিক আছে, কত আর খাবো, এইটুকুই থাক। শ্রেয়ান আর পারবো না, শ্রেয়ান কেবল লেবু পারবে, বাতাবি। এই যে আমাদের গাছে, দাঁড়া ভালো করে দেখাচ্ছে। হ্যাঁ সিঁড়িতে রেখে দে। এই যে কত বাতাবি ধরেছে, বাতাবিগুলো দেখা যাচ্ছে না নাকি? দেখা যাচ্ছে, হ্যাঁ ভালো করে দেখলে দেখা যাচ্ছে। এই যে এদিকে বাতাবি ধরেছে কতগুলো, ওইদিকে বাতাবি ধরেছে। কোনটা পারবি? কিন্তু এটা লাঙল পাবি না তো। হ্যাঁ মানে আমাকেই পারতে হবে। এই যে এই দুটো বাতাবি পাড়া হয়েছে, দেখি আর পারবো না, আর পারতে হবে না, কিন্তু ভালো হয়ে যাবে। কালকে একটু মাখা খেয়েছি, কিন্তু কালকে যেটা খেয়েছি সেটা টেস্টটা আলাদা। এটা কাটাবো, কাটবো। হ্যাঁ ভালো হবে। একটু বেলা হোক, 12টা বাজুক। তুই একটা গোটা, আমি একটা। তুই তো আর নিম পাতাগুলোকে ছাড়িয়ে রাখি। বস্তা ভর্তি তেজপাতা নিয়ে বসে পড়েছি, আর এইটুকু প্লাস্টিক নিয়েছি তেজপাতা নিয়ে যাওয়ার জন্য। যখনই বাপের ঘর আসি অনেকগুলো করে তেজপাতা নিয়ে যাই, একদম আমার 5-6 মাস হয়ে যায়। হ্যাঁ আরো বস্তা ছিল, বাবা বিক্রি করেছে। ওই যে আমাদের তেজপাতা গাছ, এরপরে হ্যাঁ তেজপাতা গাছটা দেখা একবার। হ্যাঁ এই যে সামনে এই যে গাছটা দেখছো, ওটা তেজপাতা গাছ। হ্যাঁ না এদিকে না না, এখন এদিকে আয়।
এবার হচ্ছে আমি একটা হোম ট্যুরের ভিডিও ছাড়বো একটু পরে, তোমরা এর পরের ব্লগে দেখতে পারবে, তখন আমি তেজপাতা গাছটা ভালো করে দেখিয়ে দেবো। আর এইদিকে দেখো বাবা আমার তেজপাতা একদম শুকিয়ে রেখে দিয়েছে সুন্দর করে। যত কটা আটবে এইটুকু প্লাস্টিকে তত কটাই নেবো। আসলে আমি ব্যাগ নিয়ে আসিনি বড়, তারপরে এই দুটো বাচ্চাকে আমার টেনে টেনে আজকে আবার নিয়ে যেতে হবে, সেই কারণে অল্প করেই নেব। এই যে এবার বাপের বাড়ি থেকে নিয়ে নিচ্ছি আমি হলুদ। আগেই বলেছিলাম যে আমার বাপের বাড়িতে হলুদের ব্যবসা হয়। এই যে 1 ড্রাম হলুদ নিয়ে বসেছে মা। এই যে প্লাস্টিকটা আমার জন্য, একটা প্লাস্টিক বোনের জন্য। একদম বাড়ির তৈরি তাজা হলুদ, খাঁটি হলুদ। তাজা মানে কাঁচা, খাঁটি হলুদ। হ্যাঁ অনেক দিয়ে দিয়েছি। হ্যাঁ এরা একবার কালকে বাতাবি খেয়েছে, তাও এদের আজকে বাতাবি খাওয়ার কি ধুম বাবারে। দেখে দাও, আমি খাবো না আজকে আর। খেতে হয় না, আমরা খাবো। সেটাই তো, খা। এদিকে মায়ের আজকে রান্না বান্না হয়ে গেছে এইমাত্র, এগুলো আমি আঠাকা করে রাখলাম দেখানোর জন্য। এখানে করলা ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে থানকুনি পাতা বাটা। আর এখানে যে কালকের মাছ আছে ডাঁটা দিয়ে ঝোল। আর আজকে হচ্ছে আর যে মাছ ভাজাগুলো ছিল সেগুলো হচ্ছে ঝিঙে, সজনে ডাঁটা, আলু, টমেটো দিয়ে পাতলা একটা ঝোল। যেহেতু আজকে বিকালে বাড়ি চলে যাব, তাই মাকে বলেছি মাছের ঝাল না করে পাতলা পাতলা একটু ঝোল করতে, কারণ ঝাল খেলে না প্রচণ্ড বুকটা জ্বালা করে, সেই কারণে। তারপর আমি শাড়ি পরে একটু রেডি হয়ে গেলাম, কারণ আজকে একটু হোম ট্যুরের ভিডিও করছি। আর বাইরে না প্রচণ্ড গরম পড়েছে, গতকাল রাতে বৃষ্টি হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আজকে গরম পড়েছে। আর একটু সেজে গুজে নিয়েছিলাম, কারণ 2-4টে রিলস বানালাম। আসলে গ্রামের পরিবেশে রিলস কিন্তু ভালো লাগে, সেই কারণে। তারপর দেখো আমি ঝটাপট রেডি হয়ে গেছি। আর শ্রেয়ান আর ঋষি গেছে একটু পাশের বাড়িতে দুধ আনতে। আসলে মায়ের দুধ আনতে ভুলেই গেছে, দেরি হয়ে গেছে। আর এর দিকে একটু আমাদের ঠাকুরটাকে দেখিয়ে দিলাম। আর এখন বাজে 2:30 মতন, এখন আমরা রওনা হব। এই যে বাবার যে হেভি ডিউটি গাড়ি, বাবা পেছনে সিটটা লাগিয়েছে, সেটা করেই আমরা এখন যাব। আর টোটো ভাড়া করিনি আলাদা করে। হ্যাঁ কোন রাস্তা থেকে ঘুরতে যাবি? আর কোথাও না, চুল আছড়া। এখন চুল আছড়াবো না, টাকলা হয়ে গেছে, কি চুল আছড়াবো। তো দেখো আমরা 3 জনে মিলে চলে এসেছি এখন আমাদের গন্তব্যস্থল পানাগড়ে। আর ট্রেন আসতে এখনও দেরি আছে। 4টের সময়, 4:20-তে ট্রেন আসার কথা, ট্রেন আসবে এখন 4:45টার সময়। সেই জন্য এখানে বসে বসে দেখো দুজনে মিলে একটু বদমাশি করছে, আর আমি ওদের বদমাশি দেখে এন্টারটেনমেন্ট করছি।